2014 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এক পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়েক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এই জন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? তার দাওয়াতে মিশন পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি। গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন। কিভাবে চলেন, কিভাবে চলে খোঁজ দেন না। আলেমরা এইরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানি এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানি, তিনি ভালো সম্পর্ক না, শিয়াল কুকুরকে দেখলে চুমু খায়, কি করে? তাহলে বোঝা যাচ্ছে এরকম সময় বেশি বেশি দরকার। তাহলে সবাইকে এক জায়গায় পাওয়া যাবে, তাই না? কিন্তু আহলে হাদিসদের পাওয়া যাবে না, অত বোকা না। আহলে হাদিসরা এক হবে, সব আলেম আহলে হাদিস নেতারা এক মঞ্চে আসবে, এই বোকা কি আহলে হাদিসরা? কিন্তু ওবায়দুল কাদের আর ফখরুল সাহেব দুইজনকে দেখছি আমরা এক জায়গাতে, হয়নি? এক সময় হয়েছে, সব দল এক জায়গায় হয়, আহলে হাদিসরা হবে না। ওরা একমত হয়েছে এই মর্মে, আমরা কখনো একসঙ্গে হব না। একমত হয়ে গেছে, ইত্তেফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ একমত পোষণ করেছেন যে তারা কখনো একমত হবেন না। বুঝেন না মনে কথা? বুঝছেন? আলেমগণ একমত হয়েছেন এই মর্মে, তারা কখনো একমত হবেন না। বুঝেননি? এরকমই তো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঐক্য কত জরুরি দেখেন। ওদেরকে বাদ দেন, যারা দুনিয়া নিয়ে, দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত, প্রচলিত রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদেরকে বাদ দিয়ে হিসাব করেন। আমি দুনিয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি? পরকাল, আল্লাহর সন্তুষ্টি, আমার টার্গেট জান্নাত, এটা নিয়েই থাকি আমি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না, তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো। আজকে অনুবাদটা শিখে নেন, আমার অনুবাদ না, কার অনুবাদ? ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে, জামাতকে শক্ত করে ধরে রাখো। এবার আসেন, আপনি যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনার পাওনা কি? আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনার পাওনা কি? একটা হাদিস এখানে অনুবাদ করি, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা, সবাইকে হিসাব করার দরকার নাই, আমরা যারা সহিহ আকীদা, সালাফি আকীদা, তারা হিসাব করি যে আমরা আপাতত কি এক থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও, বলেন আমিন। এক থাকবো, এইটা হিসাব করেন, ছোট করে হিসাব করেন, বড় করে হিসাব করে দরকার নাই। বড় করে হিসাব করলে কিছুই পাবেন না। হিসাব করছেন 4 কোটি মানুষ 1 টাকা করে মাসে দিলে 4 কোটি টাকা হয়, এক মাসে কয় কোটি টাকা হয়ে যাবে? তাহলে কারো কাছে ভিক্ষা করা লাগবে না, আপনার ক্যালকুলেটর মারলেন হয়ে গেল। হ্যাঁ, ওই হিসাব না করে আপনি হিসাব করেন 4 কোটি টাকা,
মানে 1 মাসে 4 কোটি টাকা 1 টাকা করে দিলে, খালি আপনি হিসাব মারি দিলেন আর ক্যালকুলেটরে হয়ে গেল, আর আপনি পেয়ে গেলেন টাকা। অত সহজ, অত সহজ না। এই ছোট্ট হিসাবটা করি আগে। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, বিভক্তিকে ভয় করো, বিভক্তি থেকে সাবধান থেকো। ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। কারণ শয়তান একজনের সাথে থাকে, শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। দুইজনের কথা বললেন কেন? আল্লাহ রাসূল বলতে পারতেন না জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে? কিন্তু বললেন কি দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। এর অর্থ কি জানেন? সারা পৃথিবীতে যদি মনে করেন দুইজন লোক আছে, কয়জন? দুইজন লোক আছে যারা সিরাতে মুস্তাকিম উপরে আছে, যাদের আকীদা সালাফি আকীদা, যারা আহলে হাদিস আকীদায় বিশ্বাসী, দুইজন লোক আছে। এই সারা পৃথিবীতে দুইজন থাকলেও এক থাকতেন। আমার কথা না, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছে, ইদা বালাগা কান রাজুলুন বিল মাশরিক সাহিব সুন্নাতিন ওয়া আখার বিল মাগরিব ফাবগাস ইলাইহিমা বিস সালাম ওয়া দুলাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে, তুমি আছো কোথায়? বাংলাদেশে। কোথায়? বাংলাদেশ। তুমি একাই একজন আছো। তোমার দায়িত্ব হলো উভয়ের কাছে কি পাঠানো? সালাম পাঠানো, আর তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ হলো কি জানো? দেখো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম। তাহলে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বললেন সারা পৃথিবীতে কয়জন আছে? কয়জন? কত 11 সাল কতদিন আগে গেছে, 12 সালে মুম্বাই তার সাথে দেখা করলাম। অনেক সময় দিলেন, কথা বলল। 2 বার গেছে পিস টিভিতে। প্রথমবার পিস টিভির ভাইস প্রেসিডেন্ট নাজিমউদ্দিন মারা গেছেন, তিনি আমার রুমে গেলেন, যে রুমে আমি থাকি। আবার 14 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এক পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়েক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মুহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এই জন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? তার দাওয়াতি মিশন পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি। গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন। কিভাবে চলেন? কিভাবে চলেন খোঁজ দেন না। আলেমরা এইরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানি এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানি, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। তার হয়তো মনে ধরেছে। আমি এই কথাটা বলতে গেলাম কেন, যে একজন আপনার আমার আকীদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ। সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। বাইরে কপাল পোড়া আহলে হাদিসরা বাংলাদেশে, তারা এক টেবিলে বসতে পারে না, এত সুন্দর সুযোগ থাকার পরেও। আপনি ওই ভারী কথা বুঝবেন না,
আলবানী রাহিমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা নিয়ে এসে আলবানী রাহিমাহুল্লাহ অনেক মুনিশির বক্তব্য পেশ করেছেন, শক্ত বক্তব্য পেশ করেছেন, 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসের উপরে। এবার তিনি নিজের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলছেন, নিজের বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষের, তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন। এই বিজয়ী কাফেলা কারা? তিনি বলেছেন হুম আহলুল হাদিস, তারা হলো পৃথিবীর আহলে হাদিসগণ। ওয়াল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে এবং রাসূলের ইলমের উপরে, শরীয়তের উপরে কোনো নির্যাতন আসলে সেটাকে তারা প্রতিরোধ করে। লাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকতেন, আহলে হাদিসগণ যদি না থাকতেন, লাম নাজিদ ইন্নাল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়াম মিনাস সুনান, যদি আহলে হাদিসগণ না থাকতো পৃথিবীতে, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত আহলের রায়দের ভ্রান্ত দল আছে, কারো কাছে আমরা একটি সুন্নাত পেতাম না। শুরু করেছেন আলবানী এইভাবে উল্লেখ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না। ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করেছেন হুম আসহাবুল হাদিস, যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস। বলতে 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 কত আলোচনা,